আসসালামু আলাইকুম। আমার আজকের জীবনী ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমার ভিডিওটি বাংলাদেশের তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারীকে নিয়ে। তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে বাংলাদেশে যে কয়েকজন ইসলামী চিন্তাবিদ রয়েছে তার মধ্যে তিনি অন্যতম। চলুন তার সম্পর্কে জেনে নেওয়া যাক। জন্ম: মিজানুর রহমান আজহারী 1990 সালের 26শে জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক। তার পরিবারে মা, বাবা ও এক ভাই রয়েছে। মিজানুর রহমান আজহারীর শিক্ষাজীবন শুরু হয় ঢাকার ডেমরায় অবস্থিত দারুন জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে। তিনি এই মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 লাভ করেন উক্ত মাদ্রাসা থেকে। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরআন সায়েন্স থেকে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পরে 2013 সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অফ নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82 আউট অফ 4। পোস্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2016 সালের মধ্যে এমফিলও শেষ করেন। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শিক্ষার্থী হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির উপর পিএইচডি গবেষণা করেছেন। তার এমফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি। এছাড়া আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন। তার প্রধানত নাম মিজানুর রহমান, কিন্তু মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তার নামের সাথে আজহারী যুক্ত হয়। বিবাহিত জীবন শুরু করেন 2014 সালের 29শে জানুয়ারি। তার দুটি কন্যা সন্তান রয়েছে। তিনি অল্প সময়ে সুললিত কণ্ঠে কোরআন হাদিস সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বাংলা, আরবি, ইংরেজি ভাষায় খুব দক্ষ, যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি ফেসবুকে অ্যাক্টিভ। তার ফেসবুকে একটি ভেরিফাইড আইডি রয়েছে। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এতদিন ছিল না, তবে সাম্প্রতিক একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। তাছাড়া তিনি বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামে একটি অনুষ্ঠানও করেন। তো এই তার মোটামুটি জীবন। আমরা ডিটেলস আরও অনেক কিছু জানবো আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।